বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং আতঙ্ক সৃষ্টিকারী একটি বিষয় হলো হান্টা ভাইরাস। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সেই হান্টা ভাইরাস সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। এই ভাইরাসটি বর্তমান বিশ্বে এক নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। এই ভাইরাস কিভাবে ছড়ায়, এই ভাইরাসে আক্রান্ত হলে তার লক্ষণ কী, তার চিকিৎসা কী, সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের মনে যে সমস্ত আতঙ্ক রয়েছে সেটি দূর হয়ে যাবে। হান্টা ভাইরাস বলতে এমন এক ধরনের ভাইরাস বোঝায় যা ইঁদুর জাতীয় প্রাণীর দেহে থাকে। সাধারণত ইঁদুর বা কাঠবিড়ালির মতো প্রাণীর মল, মূত্র ও নালার সরাসরি সংস্পর্শে এলে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সংক্রমণ ঘটে বাতাসের মাধ্যমে। ইঁদুরের মলমূত্রে থাকা ভাইরাস যখন কোনো বাতাসের সঙ্গে মিশে যায় এবং মানুষের নিঃশ্বাসের মাধ্যমে তা গ্রহণ করে, তখনই আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এছাড়া আক্রান্ত প্রাণীর কামড়েও এই ভাইরাস ছড়াতে পারে। হান্টা ভাইরাসে অনেকগুলো ধরন বা স্ট্রেইন থাকলেও কেবল অ্যান্ডিস নামের স্ট্রেইনটি একজন মানুষের শরীরে থেকে অন্য একজন মানুষের শরীরে ছড়াতে পারে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। যদিও এমন ঘটনা খুবই বিরল, এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি। মানুষ থেকে মানুষের সংক্রমণের ক্ষেত্রে সাধারণত আক্রান্ত ব্যক্তির সঙ্গে দীর্ঘ সময় ধরে অত্যন্ত কাছাকাছি থাকতে হবে বা খুব ঘনিষ্ঠ সংস্পর্শে থাকতে হবে। দক্ষিণ কোরিয়ার হান্তান নদীর নাম অনুসারে এই ভাইরাসটির নামকরণ করা হয় হান্টা ভাইরাস। এটি নির্দিষ্ট কোনো একক রোগ নয়, বরং ভাইরাসের একটি পুরো পরিবারকে বোঝানো হয়। এই হান্টা ভাইরাসটি কিভাবে বর্তমান সময়ে এত আলোচিত হলো এবং কিভাবে এত প্যানিক সৃষ্টি করলো এই মহাবিশ্বে, আমরা সেটি জানব। বিশ্বের দক্ষিণতম শহর আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে এমভি হন্ডুরাস 1 এপ্রিল যাত্রা শুরু করেছে। ওশেনয়েড এক্সপেডিশন পরিচালিত এই বিলাসবহুল ক্রুজটি আর্জেন্টিনা থেকে ব্রিটিশ শাসিত দক্ষিণ জর্জিয়া অঞ্চলে যাওয়ার কথা ছিল। জাহাজটি এমন এক সমুদ্র যাত্রায় ছিল যেখানে যাত্রীদের আটলান্টিকের সবচেয়ে দুর্গম ও অদেখা কিছু ভূখণ্ড অতিক্রম করে জীবনের সেরা এক ভ্রমণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে 28টি দেশের প্রায় 150 জন যাত্রী ও ক্রু এই জাহাজে ছিলেন বলে ধারণা করা হয়। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফিলিপিন্স, রাশিয়া, ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা এতে ছিলেন। 11 এপ্রিল একজন ডাচ ব্যক্তি হঠাৎ করেই সে জাহাজে মারা যায়। তার মৃত্যুর কারণ ছিল অজানা। প্রায় 2 সপ্তাহ পর 24 এপ্রিল তার স্ত্রীর সাথে সেন্ট হেলেনায় জাহাজ থেকে তার মরদেহ নামানো হয়। ওই নারীকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তৃপক্ষ জানায় যে জোহান্সবার্গের একটি হাসপাতালে তিনি মারা গিয়েছেন। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছেন যে 70 বছর বয়সী ওই নারী হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তার কারণ সে তার স্বামীর সংস্পর্শে ছিল। তার স্বামীও সেই জাহাজে হঠাৎ করেই মারা গিয়েছেন। এরপর 2রা মে ওই জাহাজে আরও 2 জন যাত্রী মারা যায়। ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় 4 জন। এভাবেই সারা বিশ্বে এই হান্টা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হলে যে লক্ষণগুলো দেখা দিতে পারে, ভাইরাসটি প্রধানত 2টি মারাত্মক রোগের সৃষ্টি করে। হান্টা ভাইরাস পালমোনারি সিন্ড্রোম এইচপিএস, যেটির লক্ষণ হলো ক্লান্তি, জ্বর এবং পেশি ব্যথার মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে মাথা ব্যথা, ঝিমুনি ও পেটের সমস্যা দেখা দেয়। আবার কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। তবে এই রোগে যদি শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে মৃত্যুর সম্ভাবনা 38%। এই ভাইরাসটির আরেকটি ধরন হলো হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিন্ড্রোম
এটি সরাসরি কিডনিকে আক্রান্ত করে। এটি সবচেয়ে বেশি মারাত্মক। এই ধরনের যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সেই রোগীর নিম্ন রক্তচাপ হবে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হবে, এমনকি কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। এই ভাইরাসের চিকিৎসা কি? হান্টা ভাইরাস সংক্রমণের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। যেহেতু এটি একটি ভাইরাল ডিজিজ, সেহেতু এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। উপসর্গ অনুযায়ী শুধু রোগীকে বিভিন্ন ধরনের থেরাপি দেওয়া হয় বা বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে, যার মধ্যে অক্সিজেন থেরাপি দেওয়া হয়, মেকানিক্যাল ভেন্টিলেশন বা অ্যান্টিভাইরাল কিছু ওষুধ দেওয়া হয়, এমনকি কিডনির সমস্যা হলে তাকে ডায়ালাইসিস দেওয়া হয়। গুরুতর উপসর্গ থাকা রোগীদের আইসিইউতে ভর্তি করানো হতে পারে। মারাত্মক ক্ষেত্রে কারো কারো ইন্টিউবেশন বা কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হতে পারে। এখন পর্যন্ত এই বিশ্বে এই ভাইরাসে কতজন সংক্রমিত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন আমরা সেই ডাটা এখন দেখব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 1,50,000 মানুষ HFRS এ আক্রান্ত হন, যার অর্ধেকের বেশি সংক্রমণ ঘটে চীনে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে 1993 সাল থেকে 2023 সাল পর্যন্ত 890টি হান্টা ভাইরাস কেস নথিবদ্ধ করা হয়। তবে হান্টা ভাইরাসের একটি প্রধান ধরন শিউল ভাইরাস, যা বহন করে নরওয়ের একটি ইঁদুর, যা ব্রাউন রেট নামে পরিচিত। যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী এই ব্রাউন র্যাটটি দেখা যায়। 2025 সালের ফেব্রুয়ারিতে অস্কার জয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রী বেটসি আরোকাওয়া হান্টা ভাইরাসজনিত শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত হয়ে মারা যায়। চিকিৎসকদের ধারণা, বেটসি HPS বা হান্টা ভাইরাস পালমোনারি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছিলেন, যা যুক্তরাষ্ট্রে পাওয়া ভাইরাসের সবচেয়ে সাধারণ ধরন। তার মৃত্যুর পর তদন্তকারীরা ওই বাড়ির বাহিরের ঘরে পাখির বাসা এবং বেশ কিছু মরা ইঁদুরের সন্ধান পেয়েছিলেন। বিশেষজ্ঞদের ধারণা, ইঁদুরের সংস্পর্শ থেকেই তিনি এই প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। এই ভাইরাসটি মহামারী আকার ধারণ করবে কিনা, যেটি সমগ্র বিশ্বের মানুষের কাছে এখন 1 নাম্বার প্রশ্ন। কারণ এই বিশ্বের সমস্ত মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছেন যে এই হান্টা ভাইরাস আবার সেই কোভিড-19 মতো রূপ ধারণ করবে কি না। চলুন জেনে নেওয়া যায় যে এটি মহামারী আকার ধারণ করবে কি না। এমভি হন্ডুরাসে হান্টা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা কোনো মহামারীর সূচনা হবে না বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে। সংস্থাটির সংক্রামক রোগের মহামারী বিষয়ক বিশেষজ্ঞ মারিয়া ভেন এক সংবাদ সম্মেলন করে বলেছেন, 6 বছর আগে কোভিড-19 পরিস্থিতি আর এটি এক নয়, কারণ হান্টা ভাইরাস ছড়ায় ঘনিষ্ঠ অন্তরঙ্গ সংস্পর্শের মাধ্যমে। এটি মহামারী আকার ধারণ করবে না বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, কারণ এটি অন্য সব ভাইরাসের মতো ছোঁয়াচে না। এটি তখনই একজন ব্যক্তিকে আক্রান্ত করবে যদি সে দীর্ঘদিন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকে। কয়েক মাস থেকে বছর পর্যন্ত তার সংস্পর্শে থাকলে এটি হতে পারে। এছাড়াও ভাইরাস বহনকারী পাখি বা ইঁদুরের সংস্পর্শে আসলে তাহলে সে সংক্রমিত হতে পারে। যেহেতু এটি কোভিড নয়, এটি ইনফ্লুয়েঞ্জাও নয়, সুতরাং এটি একেবারেই ভিন্নভাবে ছড়ায়, তাই এটি মহামারী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন যে সবাই নিরাপদে থাকার জন্য মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।